যেমন আমরা মাঝে মাঝে বলি আমি যে সরকার পানি খায় বা বিএনপি সরকার পানি খায়, কিন্তু ঘোলা করে খায়। এই ঘোলা করে খাওয়াটাতেই আমাদের আপত্তি, কিন্তু তারা পরিষ্কার পানি খেতে চায় না। খুব স্পেসিফিক যদি বলেন দর্শকদের জন্য কোন জায়গায় ঘোলা করে? এই যে ঘোলা করে খাই ভাবে ধরেন ইন্টারিম সরকার একটা উদ্যোগ নিলেন যে রাজস্ব আদায়ের যে অভিজ্ঞতা বিগত সময়ের বাজেটগুলোতে কোন সরকারই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারে 50% বা 60%-এর উপরে বাস্তবায়ন করতে পারে নাই। এটা আমাদের তিক্ত অভিজ্ঞতা। এখন এই সরকারও কতটুকু পারবে তা কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। তো সেই জায়গাতে বিগত ইন্টারিম সরকার উদ্যোগ নিলেন যে আমরা এনবিআর কে দুটো ভাগে ভাগ করব, পলিসি লেভেলটা আলাদা করব, সেটা ইন্টারিমের সময় পারে না, শেষ করে এই এক্সিকিউটিভ আলাদা করব, একবারে মানে সিদ্ধান্ত বাস্তবায়নের নীতি বিভাগ আর সংগ্রহ বিভাগ। ইয়েস, ওটাই সিদ্ধান্ত নেওয়ার পরে বিএনপি পন্থী যারা কর্মকর্তা কর্মচারী এনবিআর এর প্রত্যেকটাই ঐক্যবদ্ধ হলেন এবং তারা কলম বিরতি। এই আপনি কিভাবে শিওর হলেন? হ্যাঁ, ইয়েস তারা ভাই আপনি একটু যদি আমি শেষ করি, তারপর বলি। বিএনপি পন্থী কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনে ডাক দিলেন, নাম দিলেন কলম বিরতি। সরকার চাপে পড়লেন, বাস্তবায়ন করতে পারলেন না, ভালো কথা। এরপরে নির্বাচন হলো, নতুন সরকার আসলো। নতুন সরকার এসে তারা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলো প্রায় 6.5 লক্ষ কোটি টাকা। সরকারের যারা বুদ্ধিজীবী ইকোনমিস্ট তারা সরকারকে পরামর্শ দিল, এই যে ভঙ্গুর অর্থনীতি, যে অর্থনীতি নিয়ে আমরা সরকার শুরু করেছি, এটা আসলে আমরা কত বছরে রিকভারি করব? বুদ্ধিজীবীরা কেউ কেউ বলার চেষ্টা করলো 2 বছরে সম্ভব, আর যারা রিয়েল ইকোনমিস্ট সত্যিকারের অর্থনীতিবিদ তারা বলেন 4 বছর সম্ভব হবে বলে আমরা মনে করি না। এর উপরে আবার কি মরার উপরে খাড়ার ঘা, আমাদের মাতব্বর যারা বাংলাদেশকে লোন দেয়, আইএমএফ বলল যে আপনারা যদি সংস্কার না করেন এই এনবিআর কে আমরা লোন দেব না, লোন বন্ধ। সরকার তো মহাবিপদে বললেন, বাধ্য হয়ে কি করলেন? এনবিআর সংস্কারের উদ্যোগ নিলেন এবং পার্লামেন্টে আইন করে এনবিআর কে 2 ভাগ করলেন। এখন দেখেন সরকার যদি ওই সময় মেনে নিত, মানে সরকার বলতে আমি বলছি যে বিএনপি যদি ওই সময় এই জায়গাতে সফট থাকতো, বাধা না দিত, তাহলে এনবিআর এর এই যে সিদ্ধান্তটা এটা ইন্টারিমের সময় বাস্তবায়ন হইতো এবং সরকার আজকে বাজেট পাস করে এই যে ধকলটা পার করতে হচ্ছে, এই ধকলটা কিন্তু অনেকাংশেই সরকারকে পোহাতে হতো না। বিএনপি পানি খায় কিন্তু ঘোলা করে খায়, এই জন্য আমরা বলেছি ঘোলা করে পানিটা খাইলে সংস্কার। ভাই আমি 30 সেকেন্ডে, সংস্কার বিএনপি অনেক করবে কিন্তু বাধ্য হয়ে, এই যে বাধ্য হয়ে করাটা আর মাঝখানে কিন্তু জনগণ আন্তরিকতার সাথে বাংলাদেশ পিছিয়ে পড়বে। আমি খুব কুইক রিঅ্যাকশনটা শুনতে চাই। এনবিআর নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? উনি যেটা বললো যে আপনাদের কারণেই এটা হয়নি, এভাবে জাস্ট আমার মনে হয় ওই মিস ইনফরমেশন আছে যেটা সরাসরি একটা মতাদর্শ ইয়া করা না, এটা মিসেস দেয় না। এখন আপনি একটা মানুষের যদি একবারে মনে যে ফেরেশতা তো এটা সম্ভব না, আর তার এজেন্টটা বানিয়ে বলতে পারবো না। না, এই বিষয়টা হইছে ওনার দলের লোক তো সরকারি আছে, আমরা তো চাই সরকার সফল হোক, ফাংশন হোক। এবং আমি যে কথাগুলো বলছি আপনি যেটা অ্যালিগেশন দিলেন যে মিস ইনফরমেশন দিচ্ছে, এটা তো মিস ইনফরমেশন হতে পারে। এইজন্য ওই সময় আন্দোলনটা কারা করেছিল আপনি বলেন? না ওই সময় আওয়ামী লীগের থেকে কেউ করার কথা না ওই সময় ওরা থাকলেও কিন্তু নিশ্চুপ। তাহলে ওকে না, কর্মকর্তা কর্মচারী কাজ লেট মি ফিনিশ। ধরেন বিএনপি পন্থী আছে কিছু, জামাত পন্থী, কারণ গণ অধিকারের তো এখনো তৈরি হয় নাই, আশা করি এনসিপিরও হয়তো বা তৈরি হয় নাই। তাহলে দুটো দলের, এখন আপনার কি মনে হয় যে জামাতের লোকগুলো ওখানে আন্দোলন করেছিল? নিশ্চয়ই না। আওয়ামী লীগ তো নাই, মাঠ থেকে বিতাড়িত, ওরা তো দুঃসাহস দেখাবে না সামনে এসে, তাহলে কারা করলো ভাই? এটা তো ভেরি ক্লিয়ার। ওই সময় তো কিছু ফ্রেমিং ছিল নিউজে, এগুলো পক্ষপাতদুষ্ট নিউজ ছিল, অনেক কিছু হয়েছে। কারণ ওই সময় হচ্ছে কি মনে করতো যে আমাদের হলো কি জামায়াত ইসলামের বন্ধুরা যারা আছেন এরা মনে করতো তারা ক্ষমতায় আছে, তারা বিভিন্ন ভাবে আমাদের নিউজগুলো তো অনেক ফ্রেম নিউজ ছিল, আমরা নিজেরা তো জানি এই বিষয়টা। ইন্টারিমের পক্ষে মানে ওইটাই বললাম যে তার গভর্নমেন্টই ছিল, ওরা কিন্তু বাধা দেওয়ার কথা না ওরা চায় আমাদের চাই ফ্রেমিং করার জন্য। কারণ এটা আপনার বিপন্থী যে লেখা নিউজ অনেক হয়েছে এরকম। আমাদের একটা জায়গায় আমি যেমন পাবনায় একটা দায়িত্বে আছি, ওই জায়গায় দেখলাম যে একটা হঠাৎ করে একটা ছেলের ব্যাপারে অভিযোগ আসলো, সে একটা মেয়েকে তুলে নিয়ে যে হলো মানে বিয়ে করছে। পরে জানা গেল মেয়ে সমতে গেছে, কারণ ওই মেয়ের বাবা হইলো জামাত ইসলামীর, ওই ছেলেটার পথ খেয়ে দেওয়ার জন্য বা সেক করানোর জন্য সে ইন্টেনশনালি এই কাজটা করছে। তখন বিষয়টা হয়েছে যে অলরেডি তো যা ক্ষতি আর হয়েছিল তো হয়ে গেছে, শোকস টোকসকে একদম ইয়েতে, কিন্তু নিউজ তো করাই ফেলছে তারা। তখন সমস্যা হয়েছে প্রথম যার নিউজ হয়ে যায় সেই তখন গেইনার হয়। তো এখন ওই জায়গায় আমার ভাই মানে আমরা মোটা দাগে বলা যাবে না এই বিষয়টা তখন ওই সময় কারা ওই জায়গায় ব্যাকগ্রাউন্ডে ছিল কিছু, যেমন এই যে ভাইদের এনসিপির উপর যে হামলা গতদিন যে ইয়া হলো, এখনো তো এই জিনিসগুলো নিয়ে চলতেছে যে কারা কি করছে না করছে, এর সাথে কারা কারা জড়িত। আবার শুনলাম যে এনসিপির একটা গ্রুপিংও আছে। তাই এই বিষয়গুলো তো হচ্ছে কি নিজেরা নিজেরা মারামারি করে, ওই বিষয়টা যদি চলে আসে এটা আপনি কিভাবে বলবেন?